হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্যালাডের একটা অসম্ভব মজার রেসিপি, যেটা আপনাদের ওয়েট লুজ করতে ভীষণভাবে হেল্প করবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আর এই রেসিপিটা তৈরি করতে যেগুলো লাগছে সেগুলি হলো শসা। আমি এখানে ৩ খানা শসা নিয়েছি। নিচ্ছি একটা গাজর, গাজরটা বড় ছিল তাই মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর সেটাকে ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। নিয়েছি এখানে একটা ধনেপাতা, নিচ্ছি কাঁচা লঙ্কা, নিচ্ছি জল ঝরানো টক দই। টক দইয়ের জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু স্যালাড ভীষণ জলজলে হয়ে যাবে। আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। প্রথমেই আমি শশার দইমুখ কেটে নেব। দইমুখ কেটে নেওয়া খুব দরকার। তবে শশাগুলো আমি ছিলব না। আমি শশাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে ছিলছি না। আপনারা চাইলে এটাকে ছিলেও ব্যবহার করতে পারেন। তবে রায়তায় যেমন শশা না ছিলে ইউজ হয়, ঠিক আমি সেইভাবেই এটাকে না ছিলে ইউজ করব। তারপর গ্রেটারের সাহায্যে এইভাবে পাতলা স্লাইস করে নেব। স্লাইসগুলো ঠিক এরকম হবে। আবার আপনারা চাইলে এইটাতে না করে এইভাবেও করতে পারেন, তাতে কিন্তু একটা ডিজাইন মতো হয়, দেখতে আরোই সুন্দর লাগে। আর যদি মনে করেন যে পুরো শসাটাকেই একটা করে স্লাইস করতে পারবেন তাহলেও খুব ভালো, সেটাও খুব ভালো লাগে, লম্বা নুডলসের মতো দেখায়। আমি গাজরটাকে করে নিচ্ছি ওইভাবেই, একই রকমভাবে। শসা আর গাজর এখন স্যালাডের জন্য একদম রেডি। এভাবে যদি লম্বা করে করতে পারেন শসা গাজরটাকে গ্রেট, তাহলে তো আরোই ভালো লাগবে, রিবনের মতো দেখায়, দেখতে খুব সুন্দর হয় এটা। আচ্ছা, আমি লঙ্কাটা পরে দেবো, কারণ বাচ্চারা খাবে, আমি উপর থেকে জাস্ট ওটা ছড়িয়ে দেবো। এখন আমি টক দইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা বিট লবণ। লবণ নিয়ে দিয়ে স্বাদ মতো দিয়ে নেবেন। চাইলে এর সঙ্গে একটু সাদা লবণও মিক্স করতে পারেন, তবে আমি করছি না। দইয়ের মধ্যে লবণ দেওয়ার পরে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে কিন্তু স্যালাড খেতে ততটাই ভালো লাগবে। একদম একটা টেক্সচার আসবে, ক্রিমি একটা টেক্সচার আসবে। তো যার জন্য ফেটানোটা খুব দরকার। আমার এখানে ফেটানো প্রায় হয়ে গেছে। ঠিক এইরকম হবে টেক্সচারটা, দেখুন একদম ক্রিমের মতো দেখাচ্ছে। এখন আমি একটা বোলের মধ্যে স্যালাডগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি আর উপর থেকে দিয়ে নেব টক দই এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। কথাটা আমি আগেও বলেছি, এই স্যালাডটা কিন্তু ওয়েট লস করতে ভীষণভাবে হেল্প করে। তাই এই স্যালাড যদি থাকে আপনাদের ডায়েটের চার্টে, তাহলে সত্যিই ডায়েটটাকে আর ডায়েট বলে মনেই হবে না। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি দইয়ের সঙ্গে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি। তারপরে এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নেব। এখন হিয়া উঠে গেছে কোলে, এই জন্যে এক হাতে এটা করতে হচ্ছে। ঘুম থেকে উঠেছে তো মুডটা একটু অফ ওর। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা আমি খুব ভালোভাবে আগেই ধুয়ে রেখেছিলাম। এখন সেটাকে কেটে আমি এর মধ্যে দিয়ে নিলাম। আরেকবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় আপনারা লবণটাও চেক করে নেবেন। এই রেসিপিটা ভীষণই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। গ্রেটারের সাহায্যেই আপনাকে এভাবে গ্রেট করে খেতে হবে সবজি এমন নয়। এটাতে দেখতে আরও সুন্দর লাগে। খাবার সুন্দর লাগলে খাবার ইন্টারেস্টও বেড়ে যায়। শুধুমাত্র সে কারণেই আমি এটাকে এভাবে করেছি। আপনারা যেমন র্যান্ডম আমরা স্যালাড কাটি সেভাবে কেটেও খেতে পারেন। তো যাই হোক, এখন আমাদের স্যালাড একদম পরিবেশন করার জন্য রেডি। উপর থেকে খানিকটা ছড়িয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং চাট মশলা। আপনারাও বাড়িতে একবার এটা ট্রাই করুন। আর টেস্টের গ্যারান্টি আমার, তবুও আপনাদের কেমন লাগলো সেই অভিজ্ঞতা আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।